পবিত্র কোরআনের সূরা আল ইমরানে মহান আল্লাহ ইরশাদ করেছেন, আর কারো মৃত্যু আসতে পারে না আল্লাহর হুকুম ব্যতীত। মৃত্যুর জন্য নির্ধারিত সময় লেখা হয়ে গেছে। সূরা ইউনূসের ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, যখন তাদের মৃত্যুকাল উপস্থিত হয়ে যাবে তখন না এক মুহূর্ত পেছনে থাকতে পারবে না এগিয়ে যেতে পারবে। আল্লাহর হুকুম ছাড়া যে কিছুই হয় না তার প্রমাণ যেন নামাজ আদায় করতে নামা বরযাত্রীদের এই ঘটনা। ১৩ মে বরিশাল থেকে নববধূকে নিয়ে বাড়িতে ফেরার পথে আগুন ধরে যায় গাজীপুরগামী বরযাত্রীদের একটি গাড়িতে। বরিশাল নগরীর কাশীপুর চৌমাথা এলাকায় পৌঁছালে আসরের নামাজের জন্য গাড়ি থামাতে বলেন বরপক্ষের এক বৃদ্ধ। গাড়ি থামতেই তারা দেখতে পান পেছনে আগুন ধরেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান একই পরিবারের ৬ সদস্য। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? গাড়িতে আগুন লাগার বিষয়টি প্রথমে বুঝতে পারেন পথচারীরা। তাদের চিৎকার চেঁচামেচিতে বরযাত্রীরা দ্রুত গাড়ি থেকে নামেন। গাড়ি থামার আগে অন্য একটি গাড়ি বরযাত্রী গাড়িটিকে ওভারটেক করে সিগন্যাল দেয় থামার জন্য। ওই গাড়িটি পেছন দিক থেকে প্রথমে আগুন লাগার বিষয়টি দেখতে পায়। বরযাত্রীরা গাড়ি থেকে নামতে না নামতেই পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে জানানো হলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। কনেপক্ষের স্বজনরা জানিয়েছেন, গাজীপুর সিটিতে কর্মরত প্রকৌশলী আরিয়ান শেখের সাথে বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা নুসরাত জাহানের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় ১৩ মে। সব আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন বরপক্ষ। পরবর্তীতে তারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে। ওই গাড়ির ড্রাইভার জানান, ১৩ মে বিয়ের অনুষ্ঠান শেষে বরিশাল থেকে রওনা দেন তারা। বউ ছিল আগের গাড়িতে আর তিনি ছিলেন পরের গাড়িতে। ওই গাড়িতে মোট ৭ জন যাত্রী ছিলেন। আসরের নামাজ পড়ার জন্য গাড়ি হালকা ব্রেক দেওয়ার পর একটি মাহেন্দ্র তাদের গাড়ি ওভারটেক করে এবং জানায় গাড়িতে আগুন লেগেছে। তখন দ্রুত সব যাত্রী গাড়ি থেকে নেমে পড়েন। তারা নামতে না নামতেই পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ওই পরিবারের এক সদস্য জানান, আগুন লাগা গাড়িতে তার পুরো পরিবারের সদস্য ছিলেন। যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেত তাহলে তাদের বাড়ির তালা খোলার মতো কেউ থাকতো না। এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার আলী আকবর বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি, তবে আগুনে পুড়ে যাওয়া মাইক্রোবাসটির প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পবিত্র কোরআনের সূরা তাগাবুনের ১১ নং আয়াতে বলা হয়েছে, কোনো বিপদই আসতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। সূরা তওবার ৫১ নং আয়াতে ইরশাদ হয়েছে, হে রাসূল বলে দিন, কখনো আমাদের কোনো বিপদ আসতে পারে না তাছাড়া যা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। তিনি আমাদের মালিক, আর যারা ঈমানদার তাদের সব কাজে আল্লাহর উপর ন্যস্ত করা উচিত। মাহমুদ সোহেল, কালবেলা।